এই ওয়াইটি প্ল্যাটফর্মে না এলে বন্ধুরা মানুষ জাতির কিছু কলঙ্ক আছে, সত্যি ওয়াইটি প্ল্যাটফর্মে না এলে সত্যিই দেখতে পারতাম না। বিশ্বাস করো, যেই পরিবেশে আমি থাকি এই রকম অন্তত মানুষজন না ছোট থেকে দেখেছি, না বিয়ের পর দেখেছি, না এখন দেখতে পাচ্ছি। কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে এসে এমন কিছু মানুষ নামক কিছু মানে কি বলবো কলঙ্ক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, পরিবারের কিছু কলঙ্ক ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এই ওয়াইটিতে এসে সচক্ষে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। পেপার নিউজ অনেক ক্ষেত্রে অনেক রকম ঘটনা শুনেছি, কিন্তু এইভাবে সচক্ষে দেখতে পাবো কখনো বুঝতে পারিনি। তোমরা হয়তো ভাবছো আমি কাকে নিয়ে ভিডিওটা করছি ক্রিয়েশন অফ মোয়ের মৌ দিদিভাই এবং কল্লো দাদাভাই, আর এদিকে তো তোমরা জানোই ঢুমকি এবং তার আঁচলে বাঁধা ভ্যাঁ সে আছে, তাদেরকে নিয়ে। একটা টাকা ফেরত মানে দিতে যাওয়াকে কেন্দ্র করে পাঁচটা ভিডিও, কিসের জন্য? পয়সার তো তোর কোনো লোভই নেই, তোর পয়সার প্রয়োজন নেই, তাহলে একটা টাকা ফেরত দিতে গেছিস সেটা একবার ভিডিও করে দেখিয়েছিস, সেইখান থেকে 1-1.5 মিনিটের একটা অংশ সেটাকেও একবার দিয়েছিস, আবারও সেই দুটো অংশকে মিলিয়ে একটা ব্রড ভিডিও দিয়েছিস, তারপর বাবার বাড়িতে যাওয়ার ভিডিও দিয়েছিস, আবার বাবার বাড়ি থেকে আসার ভিডিও দিয়েছিস। তারপরেও কিন্তু তুই চুপ থাকিসনি, নিজের বাড়িতে একটা ডেলি ব্লগের মধ্যে হাজবেন্ডের সাথে খেতে যাচ্ছিস, সেখানেও তুই কিন্তু পিঞ্চ মেরে যা নয় তাই বরকি দিয়ে কিন্তু বলিয়েছিস। আচ্ছা বন্ধুরা, তোমরা জায়ের অশান্তি দেখেছো, কিন্তু ভাইয়ের এইরকম সোশ্যাল মিডিয়ায় আজও পর্যন্ত দেখেছো? আরে কল্লোল দাদাভাইকে কোনোদিন দেখেছো যে নিজে বসে এইরকম ভাবে একদম হম্বি তম্বি মরে কথা বলছে ভাইয়ের নামে? কখনো তোমরা দেখেছো? আর এটাই হচ্ছে না রুচি, এটাই হচ্ছে শিক্ষা। হ্যাঁ, তোমার এই কল্লোল দাদাভাইয়ের মা সমান শিক্ষায় কিন্তু দুজনকে মানুষ করেছে, কিন্তু বেশি শিক্ষিত না, মানে বলে না মানে অতি শিক্ষিত হয়ে গেলে ভয়ঙ্করী রূপ ধারণ করে, তো সেই হয়েছে কিন্তু এই সসীমের অবস্থা। অতি শিক্ষিত হয়ে গেছে, যেই কারণে বউ ক্যামেরায় মাকে বুড়ি বলছে, সেই বলাটার ক্ষমতা নেই যে তুমি কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে মাকে বুড়ি বললে, এটা বলার ক্ষমতা নেই। বা তুমি যে ওখানে গেলে তোমার নিজের রিলেটিভের কেউ মারা গেছে, তাদের বাড়িতে তুমি ফলমূল কিনে দিলে, সেটা তুমি ভিডিও করে দেখালে, অথচ তুমি কাকুর জন্য কিছু নিয়ে গেলে না, এটা তুমি কেন দেখালে বা এটা তুমি কেন করলে, এইটা বলার মুরদ নেই। উল্টে বলতে বসেছে কি যে মৌ দিদিভাই এবং তার হাজবেন্ড মানে কল্লো দাদাভাই এবং বড়মার নাকি সব থেকে বড় প্রবলেম এক জায়গাতেই, সেটা হচ্ছে ঢুমকি আর সসীমের বিয়ের আগে যৌতুকের জন্য যদি 10 লাখ টাকা পেত তাহলে নাকি এরা শান্তি হতো। আচ্ছা বন্ধুরা, যদি ধরো 10 লাখ টাকা পেত, কে নিত 10 লাখ টাকাটা? 10 লাখ টাকাটা কে নিত? মেয়ের বাবারা যে জিনিসগুলো দেয়, কাদেরকে দেয়? আমি এখানে যৌতুককে ঘোর বিরোধিতা জানাই যৌতুকের, আমি একদম এটাকে পছন্দ করি না। কিন্তু এই যে ঢুমকি কথাটা বললো যে 10 লাখ টাকাটা দিলে কি কল্লো দাদাভাইয়ের নামে লিখে দিত, নাকি তাকে একটা জমি কিনে দিত, নাকি তাকে একটা গাড়ি কিনে দিত? দিত তো তোর বরকে। তাহলে এই যে অবাস্তব একটা কথা বলছিস যে 10 লাখ টাকা দিলে নাকি এই জিনিসগুলো করতো না, বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো যে এরা নিজেদের মধ্যে নেই, এরা অ্যাবনর্মাল হয়ে গেছে। আর আমার মনে হয় এই যে সসীম যখন ভিডিও করতে বসে না, ওর চোখ মুখ কথাবার্তা বলার ধরন দেখে পুরোপুরি বোঝা যায় যে ও নিজের মধ্যে থাকে না, মানে কি অবস্থায় থাকে ও বুঝতেই পারছো। নয়তো কোনো সময় কিছু একটা করে বসে, আর নয়তো ওই যে পাশে আছে না ওনার ধর্মপত্নী, উনি জোর করে ওকে বসান। কারণ কি, যেই কথাগুলো শিখিয়ে দিচ্ছে সেই কথাগুলো বলছে, নালে আমি আমার মনের কথা বলবো 10 বার এরকম এডিট করতে হচ্ছে কেন? এই তো আমি ভিডিওটা করছি, কিছুক্ষণ পর হয়তো 1-2 বার এডিট করব, কিন্তু প্রত্যেকটা কথা বলছে এডিট, মানে পাশ থেকে বউ শিখিয়ে দিচ্ছে ঘাড় ধরে ভিডিও করবি না, তোর মা আমার সময় কিছু করেনি, আর এখন মোয়ের ট্রিটমেন্টের সময় ওখানে যাবে, আমি যেতে দেবো না। যদি একবার মোয়ের ট্রিটমেন্টের সময় তোর মা যায় না, তোর মাকে তো কিছু করতে পারবো না, তোর টুটি টিপ এখানেই আমি শেষ করে দেবো। দুদিন আগে ও নিজের ভিডিওতে বলেছিল না যে একদম কি টুটি টেনে ধরবো না, কি একটা কথা বলেছিল না? সেই রকমই অবস্থা কিন্তু তার হাজবেন্ডের করে, মানে সসীমের। এই সসীমকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, অফিসে কোনো মানুষ এই ভিডিওগুলো দেখে না? নাক লজ্জার মাথা কি একবারে খেয়ে নেওয়া হয়েছে? মানে নিজের মাকে সবার সামনে বলা হচ্ছে যে এই সমস্ত মানুষগুলোর সাথে সম্পর্ক রাখতে ঘেন্না করে। কাকে বলছিস? নিজের মাকে, জন্মদাত্রী মাকে। মা অনেক ভুল কাজ করেছে, করার মধ্যে কি, মা নাকি যখন ঢুমকি প্রেগনেন্ট হয়েছিল তখন তার দেখাশোনা করেনি। জানি না তোমরা কারা এই মৌ দিদিভাইয়ের পুরনো ভিউয়ার্স বা এই ঢুমকির পুরনো ভিউয়ার্স, যারা পুরনো তারা জানবে, যারা নতুন তারা জানবে না, হয়তো না জেনে ঢুমকিকে সাপোর্ট করবে, কারণ তার কথাবার্তা বলার ধরন এমনই মানুষকে গলিয়ে নিতে পারে কিন্তু খুব ইজি। প্রথম কথা হচ্ছে, যখন ঢুমকি প্রেগনেন্ট হয় তখন কিন্তু এখানেও থাকতো না। আমি বলেইছি তোমাদেরকে আগের ভিডিওতে যে ওর বাবার বাড়িতে বাবারই একটা জমিকে কিনে
বাবার বাড়ি এত ভালো, অথচ বাবা একটা জমি জামাইয়ের নামে এমনি লিখে দিতে পারেনি। বাবা মা অবর্তমানে মেয়েরাই তো পাবে, তো আবার জামাইকে পয়সা কেন দিতে হবে বলো তো? বাবা কেন জামাইকে পয়সাটা দিতে হবে? কিন্তু ঢুমকি যতটা দাম তার থেকে কম টাকা দিয়ে কিন্তু ওই জমিটা কিনেছিল, এবং ওখানে গিয়ে কিন্তু ও থাকতো বন্ধুরা, ওখানে গিয়ে কিন্তু ও থাকতো। তখন ওকে যখন ভিউয়ার্সরা প্রশ্ন করতো তখন কিন্তু যে তুমি কেন যাও না, তখন বলতো যে ও একা রেঁধে বেড়ে খেতে পারে, ওর অসুবিধা হয় না, তাই আমি যাই না। তারপর যথারীতি পরবর্তীকালে যখন সবাই আবার ওকে প্রশ্ন করলো যে তুমি তো এই বলতে যে তুমি তোমার হাজবেন্ড ওখানে একা রেঁধে বেড়ে খেতে পারে তাই তুমি যাও না, তাহলে তুমি আবার এখন অজুহাত দিচ্ছ যে ওর খাওয়া দাওয়ার অসুবিধা হতো তাই আমি এলাম। অ্যাকচুয়ালি সেটা না, সংসারটা কোনোদিনও ও গড়তেই চায়নি, ও ভাঙতে চেয়েছে প্রথম থেকেই। আর যেহেতু ও প্রথম থেকেই জানতো যে মৌদিদি ভাইয়ের মধ্যে এরকম একটা রোগ আছে, এবং সেইটাকে টার্গেট করে কিন্তু প্রথম থেকে মৌদিদি ভাইকে সবার সামনে ছোট প্রমাণিত করতে চায় বন্ধুরা। তো সেখানে ওই যে ও বললো যে ওর বউয়ের প্রেগনেন্টের সময় বড়মা কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি। বাড়ির বউ বাড়িতে থাকলে তবে না তার দেখশন করবে? বাড়ির বউ বাবার বাড়িতে গিয়ে আছে আর শাশুড়ি সেখানে গিয়ে তার দেখশন করবে? হ্যাঁ, এই কথাটা বললাম বলে অনেকেই তোমরা বলতে পারো কেন সেই বৌমাটা যদি বাবার বাড়ি থাকে কেন শাশুড়ি মা গিয়ে দেখশন করবে না? দেখো, যদি নর্মাল কোনো কারণে যে ঘুরতে গেছে ও ওখানে ঠিক আছে, কিন্তু ও পুরোপুরি ওর সংসারটাকে আলাদা করে এখান থেকে নিয়ে ওর বাবার বাড়িতে ও মানে ওখানে ওই জায়গাটা কিনেও একটা সংসার করেছিল, তাহলে এখান থেকে সেই মানুষটা কেন তার বাবার বাড়িতে গিয়ে 5-4 মাস খাটতে যাবে? কেন খাটতে হবে বন্ধুরা? তারপর যথারীতি বারংবার বলা হয় 7 মাসের প্রেগনেন্ট সাদের সময় কোনো রকম কোনো দায়িত্ব কর্তব্য পালন করা হয়নি। ছিল এখানে? ছিল তো না, তাহলে কি করে দায়িত্ব কর্তব্য পালন করা হবে? কি করে পালন করা হবে? সব থেকে বড় বিষয়, বারংবার বলে যে আমাদের কাছে নিয়ে আসতে চাইলে গরম লাগে, কষ্ট হয়। আর এখন যে ময়ের সাথে কলকাতা আসবে তার তাহলে গরম লাগবে না, তার কষ্ট হবে না? না, বিষয়টা সেখানে নয় বন্ধুরা। এখানে তার শাশুড়ি মানে মৌদিদি ভাইয়ের শাশুড়ি ভয়ে কিছু বলতে পারে না, কারণ সে তার ছোট ছেলের রূপ একটু হলেও কিন্তু ফোনের মধ্যে দেখছে যে সে কি বইয়ের কিরকম মানে আঁচলে বাঁধা ভ্যা হয়ে গেছে। যা বলতে বলছে তাই কিন্তু পাই টু পাই বলছে। না হলে যখন এই 2 মাস না 3 মাস এই ঢুমকির কাছে ছিল তখন কিন্তু নিজেরা ভালো মন্দ খেয়েছে, শাশুড়ি মায়ের জন্য কিন্তু কিচ্ছু দেয়নি। ঘরের এক কোণে তাকে শুতে দেওয়া হতো। যখন নিজেরা বাইরে কোথাও বেরোতো খেত শাশুড়ি মায়ের জন্য কিচ্ছু আনতো না, সেগুলো কিন্তু আমরা ভিডিওর মধ্যে বলেছি। এমনকি কোনো লোকের বাড়ি নিমন্ত্রিত হয়ে গেলেও সেখানে সে আগে থেকে জানান দিত না যে আমার শাশুড়ি মা আঁশ খাবেন না, সেখানে গিয়ে নিজে জবরদস্ত খেয়ে বাড়ি চলে আসতো। আর সেই বয়স্ক মানুষটি না খেয়ে দিয়ে মাথা ঘুরে পড়ার মতো অবস্থা হতো। এবং সেখানে যেই ভিউয়ার্সদের বাড়ি গিয়েছিল সেই ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করে জানিয়েছিল জানো যে বয়স্ক মানুষটা এসেই আমার বিছানার ওপর শুয়ে পড়লো, পারছিল না, কারণ কি তিনি কিছু খাননি, শুধু 1 গ্লাস জুস খেয়েছে। কিন্তু সেই কথাটা ঢুমকি তার ভিডিওতে কিন্তু বলেনি। যখন আমরা বলি তখন ঢুমকি বলে যে আমি এই ঘটনাটা ঘটবে বলিনি। তার মানে তুই কতটা নোংরা, কতটা ছোট লোক একবার ভেবে দেখ। আজকে মেন প্রবলেম হচ্ছে মৌদিদি ভাইয়ের বাচ্চা হওয়ার সময় কেন বড় মা থাকবে, মেন পয়েন্ট এখানে। আচ্ছা বন্ধুরা, আমরা যারা সংসার করি কাদের যাদের সাথে অশান্তি হয় না? প্রতিটা সংসারেই কিন্তু অশান্তি হয়, কিন্তু তা বলে আমরা বুঝি যে ও এখন প্রেগনেন্ট, ওকে নিয়ে কিছু কিন্তু বলবো না, ঠিক কিনা বন্ধুরা? সেখান থেকে দাঁড়িয়ে ওর একটাই রাগ যে আমার মেয়ে এই বংশের একমাত্র উত্তরাধিকার, ওই বংশের আর কেউ আসবে না। আর আমি প্রথম দিনের ভিডিওতেই বলেছিলাম মৌদিদি ভাইয়ের এই IVF চিকিৎসাতেই হচ্ছে ওর সব থেকে বড় একটা কষ্টের জায়গা। ঢুমকি ও বললো না যে আমার কাছে এলে কষ্ট হবে, কিন্তু বড়মা বললো যে মৌদিদি ভাই ছুঁচ পোকাতে যাচ্ছে সেই কারণে মৌদিদি ভাইয়ের সাথে যাবে। তখনই ফট করে কথাটা বারংবার কি বলছে যে ও আমার কাছে আসলে কষ্ট, আমার কাছে থাকলে কষ্ট, আর এখন ওর সাথে কলকাতা যাবে তার বেলায় তার কষ্ট হবে না। মানে ও চাইতে কোনো ক্রমে এই মুহূর্তে মৌদিদি ভাইয়ের সাথে যাতে বড়মাকে না যেতে দেওয়া হয়। কিন্তু আমরা বলবো মৌদিদি ভাইকে যে না, তুমি সাথে করে নিয়ে যাবে। তুমি দেখশন করেছো তোমার শাশুড়ি মায়ের, তুমি তোমার শাশুড়ি মাকে ভালো মন্দ খাবার দাবার যেটুকুনি যার তোমার সামর্থ্য হয়েছে তুমি দিয়েছো। সেখানে তুমি তোমার যে বৌমা হওয়ার কর্তব্য যদি পালন করে থাকো, তাহলে শাশুড়ি কেন শাশুড়ির দায়িত্ব কর্তব্য পালন করবে না? এখানে ঢুমকি তার শাশুড়ির কোন দায়িত্ব কর্তব্য পালন করেছে একবার ঢুমকি দেখাক আমাদের সামনে। আর তার হাজবেন্ড সসীম একটা কথা বারবার বলে, লক্ষ্মীর ভান্ডারের টাকা এমনি হয়ে যায় না, তুই আয়, তুই তুকারি করেই বলছি, কারণ তোকে সম্মান দেওয়ার একটু ইচ্ছা নেই। আয়, আমার বাড়ির সামনে ভিডিও দিন রাত হচ্ছে। এমনকি মানে পাশের বাড়িও আছে, ওনাকে জিজ্ঞাসা করলেই বলা যাবে যে লক্ষ্মীর ভান্ডার করতে মানে কজনকে হাত লাগাতে হয়।
যা নয় তাই একটা কথা ভিডিওর মধ্যে বলে দিলেই হলো, যেখানে প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে, সেখানে কিনা উনি জ্ঞান যাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা অত ইজিলি পাওয়া যায় না, অত ইজিলি পাওয়া যায় না। বল না যে আমরা যে জিনিসগুলো পাইনি সেই জিনিসগুলো মৌকে পেতে দেব না, কিন্তু ব্যাপারটা বোঝ, তোরা যে জিনিসগুলো পাসনি সেগুলো কি কারণে পাসনি। কথা উঠছে বন্ধুরা যে যখন নাকি এই ঢুমকি আর তার হাজবেন্ড বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তখন নাকি মৌদিদিভাইয়ের বাবা মা ওই বাড়িতে উপস্থিত ছিল এবং তাদের সাথে সলা পরামর্শ করে নাকি আজকে মানে সেই দিনকে তাদেরকে বাড়ি থেকে বের করা হয়েছিল। আচ্ছা বন্ধুরা, এত কন্ট্রোভার্সি হয়েছে, এত ভিডিও নেমেছে, ঢুমকির তরফ থেকে বেশি, মৌদিদিভাইয়ের তরফ থেকে কিন্তু কম। সেখানে কোনোদিন কোনো অংশে মৌদিদিভাইয়ের বাবা মাকে একটা কথা এই ঝগড়া অশান্তি সম্পর্কে তোমরা বলতে শুনেছো? যখন আগের বার তার শাশুড়ি মাকে নিয়ে জোর করে চলে এলো ঢুমকি এবং সসীম, তখনও কিন্তু এই মৌদিভাইয়ের বাবা মা উপস্থিত ছিল, কিন্তু ভিডিওর মধ্যে এক অংশে কথা বলতে তোমরা দেখেছো। কিন্তু এবারে দেখো, ঢুমকির মা ঢুমকিকে সাথে নিয়ে গিয়ে একদম কথাবার্তা বলিয়ে, হ্যাঁ তিনি কিন্তু কোনো খারাপ কথা বলেননি, মা হয়ে সাথে যাওয়ার কর্তব্য দায়িত্ব পালন করেছেন, কিন্তু কোথাও না কোথাও বোঝানো তার উচিত ছিল যে দেখ যা হয়ে গেছে হয়ে গেছে, এই নিয়ে আর বাড়াবাড়ি করিস না, তুই তো সুখে আছিস, তোর মেয়েকে নিয়ে তোর স্বামীকে নিয়ে যথেষ্ট আগের থেকে তোর পয়সা কড়ির অভাব মিটে গেছে, তাহলে তুই তো হ্যাপি আছিস, কেন এই সমস্ত ঝগড়া শান্তির মধ্যে তুই জড়াতে চাইছিস? মা মানে ভালো শিক্ষা দেওয়ার হলে কিন্তু এটাই বলতো, কিন্তু না বন্ধুরা, কিন্তু না বন্ধুরা, প্ল্যান মাফিক একটা দেখতে যাওয়াকে মানে একটা টাকা ফেরত দিতে যাওয়াকে কেন্দ্র করে কতগুলো ভিডিও নামালো ভেবেছো একবার? মানে মেন জায়গা হয়ে গেছে মৌদিদিভাইয়ের বাচ্চা হতে এরা কোনো ক্রমে মানে দেবে না। তবে আমি একটা কথা বলবো যে মৌদিদিভাই এই বিষয়ে তোমরা স্টেপ নাও। এই যে বললো 10 লাখ টাকা দিলে নাকি চুপ করে দিত, তোমাদের সত্যিই কি এত টাকার লোভ? 10 লাখ টাকা দিলে তোমরা মানে চুপ করে যেতে? কি করেছো তোমরা তাদের সাথে যে ওরা এরকম সোশ্যাল মিডিয়ায় এসে দিনের পর দিন ভিডিও নামাচ্ছে? মানে আমি ভাবি এই যে চাকরি করে কখন করতে যায়, যারা সত্যি এই সমস্ত দেখবে কাজের সাথে যুক্ত থাকে তাদের কিন্তু মাথার উপর অনেক কাজ থাকে, কারণ এদেরকে কিন্তু বাইরে তো যতক্ষণ কাজ করতেই হয়, আবার কিন্তু বাড়িতে এসেও এই সমস্ত কাজগুলো করতে হয়। হ্যাঁ, সবাইকার কিন্তু কম্পিউটার ল্যাপটপে কাজ হয় না, কিন্তু ফোনে সবসময় যুক্ত থাকতে হয়, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, সেই সমস্ত কিছুর মাঝখানে এই এত কিছু মাথার মধ্যে নিয়ে কি করে ভিডিও দেয় এই সসীম? কি করে পুরো মেয়েদের মতো করে ঝগড়া করে চোখ বেঁকিয়ে বেঁকিয়ে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলে। আর এই যে ঢুমকি কিরকম ভেঙিয়ে ভেঙিয়ে কথাগুলো বললো যে যদি আমাকে একটা গালে চড় মারতো, আমি যদি আর একটা গাল মানে এরকম এগিয়ে দিয়ে বলতাম থ্যাংক ইউ, যেভাবে ভেঙে ভেঙে কথাগুলো বলছিল, মানে আমার সত্যি কথা বলবো, যেদিন আগের দিন মৌদিদিভাইয়ের সাথে দেখা করতে গেছে না, কোথাও না কোথাও একটু হলেও রাগ হচ্ছিল যে কেন ওর সাথে ভদ্রতা মানে সহকারে কথা বলছে, ও যেভাবে রকচটায় কথা বলছে, কেন সেখানে কল্লোল দাদাভাই কিছু একটা বললো না? যেখানে মৌদিদিভাই ঢুমকির বাবা মাকে একবারও কোনো অংশে টানেনি, সেখানে মৌদিদিভাইয়ের বাবা মাকে ছোট লোক বলেছে, মৌদিদিভাইয়ের বাবার শিক্ষা নিয়ে টানাটানি করেছে, কেন সে বাংলাদেশ থেকে এই দেশে বিয়ে করেছে সেইখানে একটা কিন্তু যোগ করেছে যে কিছু তো একটা বাংলাদেশে ছিল তবেই সে এই দেশের ছেলেকে বিয়ে করেছে, বা কেন রাতারাতি এইখানে এসে বিয়ে দেওয়া হলো, ওখান থেকে কেন অনুষ্ঠান করে বিয়েটা দেওয়া হলো না, সমস্ত জায়গায় কিন্তু এমনকি তার বাবার যে একটা জায়গা আছে টিচার, সেই জায়গাকে নিয়েও কিন্তু ঢুমকি পাশে সসীম থেকে মানে থাকা অবস্থায় তার বাবাকে অসম্মান করেছে বন্ধুরা। সেখানে তো মৌদিদিভাই যথেষ্ট সম্মান দেখিয়েছে, তাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়েছে ভদ্রভাবে কথা বলে, কিন্তু সেই ভদ্রতার বিপরীতে গিয়ে যাওয়া মাত্রই ওই ভ্যাটাকে নিয়ে ভিডিও করতে বসে গেছে। এবং একটা না, দেখো প্রথম একটা আমি ভিডিও দিয়ে চুপ করে গেছিলাম, আমি ওদের নিয়ে আর বলিনি, কিন্তু পরশুও দেখলাম ভিডিও দিয়েছে, কালকেও দিয়েছে, আজকে হয়তো দেবে, জানি না কখন হয়তো দেবে, মানে একটার পর একটা কিন্তু ভিডিও অলরেডি নামাতেই থাকছে। তাহলে এদেরকে নিয়ে আমরা কেন বলবো না? যারা নিজে থেকে কন্ট্রোভার্সি চাইছে আমরা সেখানে কেন বলবো না বন্ধুরা? কিছু মাস আগের কথা যদি আমরা কিছু মাস আগে যদি ফিরে যাই, তাহলে দেখতে পাবো ঠাকুর কাজের সময় কতই না কিছু এই ওই হ্যান ত্যান, আমাদের পয়সা নেই, আমরা এই আমরা ওই আমরা তাই অনেক কিছু বলেছিল। তাহলে সেই মুখে এখন কি করে পয়সার কথা বলা হচ্ছে? যখন বড়মা গেছিল 100 টাকা তাদের জন্য প্রতিদিন বরাদ্দ করা ছিল, যে 100 টাকার বেশি আমাদের আয় নেই, আমরা খাওয়াতে পারবো না, তাহলে এখন কি করে সেই মুখে বলা হচ্ছে যে আমাদের এখন আর অভাব কষ্ট দুঃখ কষ্ট নেই? আর সেই ফ্যামিলিতে কি করে এত খাওয়া দাওয়া চলছে বন্ধুরা, যেখানে কিনা 100 টাকা বরাদ্দ? কথাগুলো বললেই খুব খারাপ লাগে না? সামান্য বোধ বুদ্ধিটুকু নিয়েও নেই যে একটা মেয়ের এরকম একটা সিচুয়েশন, সেখানে আমরা অশান্তি ঝগড়া করব না। বলে না ধর্মের কল বাতাসে নড়ে, দাঁড়া ঢুমকি, এত যে বার বেড়েছিস না, কিভাবে যে তোর বারটা কমে যাবে তুই কিন্তু বুঝতেও পারবি না, কারণ তুই দিনের পর দিন নোংরা মোটা করে যাচ্ছিস। মৌদিদিভাই কিন্তু সেইভাবে তোকে কিচ্ছু বলেনি,
সেদিনকে বলছে যে আমি যখন টাকাটা নিয়ে এসেছিলাম তখন সেটা নিয়ে একটা 18-20 মিনিটের ভিডিও হয়ে গেল, আর টাকাটা যখন ফেরত দিয়ে এলাম তখন একটা মাত্র 4 মিনিটের ভিডিও। দেখো ভদ্রভাবে একটা মোদি ভাই ভিডিও দিয়েছে, বলে দিয়েছে যে তারা যেমন টাকা নিয়ে গেছিল টাকা ফেরতও দিয়ে দিয়েছে, তাদের সেটা পোষালো না। কি পয়েন্ট নিয়ে তারা বসে গেল যে যেদিন আমি টাকা নিয়ে এসেছিলাম সেই বিষয়টাকে নিয়ে একটা 18-20 মিনিটের ভিডিও না বলো, তাহলে এখানে আমি যখন টাকা ফেরত দিলাম কেন ঠিক ওই টাইম মেনটেন করে ভিডিও দিল না? তার মানে কি ভেতরে ভেতরে তো সবাইকে শিখিয়ে দিয়েছে, হ্যাঁ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সমস্ত ব্লগাররা একবারে কিনে রেখে দিয়েছে, তাই না? যে তারা সেটা বলতে বলবে আর আমরা সেটা বলে নেবো। আমাদের তো কোনো জ্ঞান বুদ্ধি নেই, আমরা সমাজে বাস করি, আমরা ভিন গ্রহে বাস করি, তোরাই একমাত্র সমাজে বাস করিস, যেই কারণে শুধুমাত্র একটা মেয়ের মা হওয়াকে কেন্দ্র করে শাশুড়িকে নিয়ে টানা হিজড়া। আচ্ছা বন্ধুরা একটা কথা বলতো, এই মুহূর্তে যদি বলে না মানে ওই একটা কথা আছে যে রাজা বিনে কি আর রাজ্য চলে না, চলে, একটু টলমল করে। আজকে যদি বড় মা এই ঢুমকির কাছে চলেও আসে কি হবে একটা এমন কোনো মানে পরিচিত কোনো মেয়েকে বা বোনকে রেখে দেবে, আমি নিজের বলছি না, সম্পর্কিত মানে যারা রাখে সার্ভেন্ট মানে কাজের জন্য রাখে, তাদেরকে রেখে দিলেও তারাও কিন্তু দেখাশোনা করবে, কিন্তু হ্যাঁ সেই রকম হয়তো করবে না নিজের লোক যতটা করে, কিন্তু তা বলে কি তার বাচ্চা হবে না? তার এখানে যদি লেখা থাকে সে মা হবে 1 বছরের মধ্যে, সে কিন্তু হবে। সেখানে তুই কি ঠেকাবি বলতো, কি ঠেকাবি? তোর এই হিংসা, তোর এই জ্বলন, তোর মানে পতনের মূল। তুই দিন দিন যে আরম্ভ করেছিস না, তোকে ওয়াইটিতে যে কজনও মানুষ ভালোবাসতো না আর সেই কজন মানুষ ভালোবাসবে না, কারণ তারা তোর প্রথম দিনের ভিডিও দেখে তোকে বাহবা দিয়েছিল। তারপর থেকে তুই যে কটা ভিডিও নামালি সেইখানে তারা প্রত্যেকে বলছে যে তুমি কি আরম্ভ করেছো, এটা পাগলাবো না। একজন তো আবার কমেন্টস করেছে তুই করে আঁটি ড্যাশ করে দিচ্ছিস, এইরকম কমেন্টস করছে, তাও ওদের লজ্জা শরম কিচ্ছু নেই বন্ধুরা। মানে নাক লজ্জার মাথা খেয়ে টেপা টেপি মিলে প্রতিদিন ভিডিওর মধ্যে বসে পড়ছে। আরে ভাই টাকা নিয়ে এসেছিলাম, দিয়েছে, ফেরত দিয়ে দিয়েছে, মিটে গেছে, এখানেই এন্ড করো। কিন্তু না, গায়ের জ্বালা আমার বেলায় করেনি, ওর বেলায় কেন করবে? ভাবো একবার। দেখবে অনেক ক্ষেত্রেই এই বাড়িতে অনেক কটা বৌমা থাকলে শাশুড়ি মায়েরা কিন্তু করে, প্রথম 2-1টা করে, তারপর কিন্তু আর পারেন না, করে না। তার মানে তাই নয় যে প্রথম দুটোর করেছে মানে আরো যে বাকি দুটোর বৌমা আছে তাদেরও করতে হবে। তারা শরীর সাধ না দিলে সে করবে কি করে? বারবার সসীম একটা কথা বলছে যে অনেক টাকা নয়ছয় করেছে, অনেক টাকা নয়ছয় হয়েছে, অনেক কিছু ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র করেছে বন্ধুরা? এরা মোদিত ভাইরা এদের জন্য কি ষড়যন্ত্র করেছে? আর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে মারপিট করেছে, আমি ভিডিওতে ভেতরকার কথাগুলো বলিনি কারণ ওয়েট করছিলাম ঢুমকি কখন বলে। ও যথারীতি যখন গেছিল ওর পিসি শাশুড়িদের সাথে বা আদার্স গ্রামের লোকজনদের সাথে যখন কথা বলেছিল, আমি কিন্তু এটা ভেবেছিলাম যে ভিডিও যে বলছে করতে দেয়নি, ফোনটাকে কেড়ে নেওয়ার মতো একটা পরিস্থিতি হয়েছিল, নিশ্চয়ই ওর মাথায় যা দুরন্দাজ বুদ্ধি আছে কল রেকর্ডিং অন করে রাখবে। ও কিন্তু সেটাই করেছে। ও বলল যে আগের বার হারিয়ে গেছিল, এইবার হারিয়ে যাতে না যায় একদম ওয়াইটি স্টুডিওতে ও কিন্তু আপলোড করে রেখে দিয়েছে, শুধুমাত্র পাবলিক করার বাকি আছে। তার মানে বুঝতে পারছো গ্রামের লোকজন, ওর আত্মীয় স্বজন, ওর যেই সমস্ত মানে রিলেটিভরা ওর হয়ে দুদিন আগে কথা বলেছে তারা পর্যন্ত বুঝে গেছে এই ঢুমকি কেমন। তাই বলেছে যে তুই সব কথাতে কেন ভিডিও করিস, আর ও বলেছে হ্যাঁ আমার সাথে কথা বলতে গেলে এখন ভিডিও করতে হবে। মানে বুঝতে পারছো কতটা খতরনাক, কতটা ডেঞ্জার মেয়ে ওই ঢুমকি। মানে সমস্ত কিছু রেকর্ডিং করে রেখে দিয়েছে। তো আমি মোদিত ভাইকে একটা কথাই বলবো যে দেখো বিষয়টার একটা যে কোনো সিদ্ধান্ত তোমরা নাও, কারণ এইরকম দিনের পর দিন চলতে থাকলে দেখো কন্ট্রোভার্সি হবে, যেটা সোয়াসাপটা কথা, আমরা আমাদের কন্টেন্ট পাবো, কিন্তু যেই মেয়েটা একটা খুব ভালো কাজে নামতে চলেছে সেই মেয়েটাকে কিন্তু এই ভিডিওগুলো শুনতে হবে, দেখতে হবে, তার মানসিক পরিস্থিতি ঠিক কেমন হবে। আর এটাই কিন্তু চাইছে ঢুমকি। তাই আমি বলবো যে কল্লোল দাদাভাইকে, মোদি ভাই তো এখানে সেভাবে কিছু করার নেই, কল্লোল দাদাভাইকে বলবো যে কিছু তো অন্তত একটা স্টেপ নাও, কিছু তো একটা স্টেপ নাও। কারণ তোমার ভাই যেভাবে বলছে যে এই সমস্ত মানুষের কথা বলতেও ঘেন্না লাগে, তুমি কিসের ভাই ভাই বলে তাকে সম্মান জানাচ্ছ? কিসের তার জন্য সমস্ত কিছু, মানে সে বলছে যে তার জন্য নাকি তোমাদের নাম পরিচিতি হয়েছে। এদিকে আমরা জানি যে প্রথমে মৌদিদি ভাইয়ের আইডি, এবং সেই আইডি ধরেই কিন্তু এই ঢুমকি যে তার যা আমরা জানতে পারি। অথচ তার ভিডিও থেকে আমরা কি জানতে পারছি, ঢুমকির ভিডিও থেকে, যে মৌদিদি ভাইদের পরিচিতি নাকি এই সসীমের জন্য। বুঝতে পারছো? মানে আবল তাবল বকে যাবে আর আমরা সেগুলোকে বিশ্বাস করে নেবো। তো যাই হোক, সসীমকে একটাই কথা বলতে চাই যে পাড়া প্রতিবেশীদের কাছে তো রামপাট খেয়েছিস, কল রেকর্ডিং গুলো দেখবি তোর পাড়া থেকে তোদেরকে না ওই কোন নগরে গিয়ে একদম চাপকিয়ে সোজা করে আসে। কারণ তারা বলে দিয়েছে যে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় আনবে না, তারপরেও যদি তোরা আনিস না দেখবি তোদের নামে শেষমেশ না পুলিশই কোনো কেস করে বসে তারা। তাই সাবধান হয়ে যা, অতিবার বাড়িস না, ঝরে পড়ে যাবি। লেবু বেশি নিংড়াচ্ছিস তো
তেতো যখন হয়ে যাবে না, তখন আর সামলাতে পারবি না, গলায় এমন ভাবে সেই তিতোটা গিয়ে বিঁধবে না, না পারবি ফেলতে না পারবি গিলতে, পুরো ওইখানে আটকি না দম বন্ধ হয়ে পুরো একদম কি বলবো অন্যরকম একটা রূপ ধারণ করে। তো মোদির ভাইদের একটা কথা বলবো যে তোমরা ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নাও, কিছু একটা অন্তত ভিডিওতে বলো, কারণ এইরকম দিনের পর দিন চলতে থাকলে কিন্তু চলবে না। তো তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। মোর আপত্তি যে কেন ওর বেবি হবে, ওর মনে একটাই প্রশ্ন আমার হয়েছে, ওর কেন হবে, ওর তো হবে না বলেছিল, কেন হবে, আর কেনই বা ওর এই সময়ে শাশুড়িমা পাশে থাকবে, ভাবছে না যে ও কর্তব্য পালন করেছে তাই ওর শাশুড়িমার দায়িত্ব কর্তব্য পালন করার একটা জায়গা আছে। তুই তো কিছু করিসই, সেখানে তুই কি করে আশা করিস, যেখানে তুই সবার সামনে শাশুড়িমাকে বুড়ি বলছিস, তারপরেও সেই মানুষটার কাছ থেকে তুই দায়িত্ব কর্তব্যের আশা করছিস কি করে রে। তো যাই চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। একটা কথা যদি ভুল বলে থাকি সেটা তোমরা কমেন্টস করে জানাও। হ্যাঁ জানি কিছু মানুষ আছে তাদের ঢুমকি হচ্ছে সবের প্রিয়, তো তাদের কথা আমি বাদ দিচ্ছি, বাকি ভিউয়ার্সদের কথা আমি বললাম। তো চলো টাটা।